তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে সূচনা শুরু হয়েছে, এটাকে আপনি সফলতার ভিতরে একটা সফলতা ধরে নিতে পারেন। ট্রাফিকের উন্নতি করে ঢাকা শহর অলরেডি অনেক ট্রাফিক জ্যাম অলরেডি কমে গেছে অনেক বেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় 3টি সফলতা, আর যদি বলেন যে 3টি সীমাবদ্ধতা কি যেটা আপনি মনে করছেন যে করতে পারছে না? সফলতার জায়গায় যদি আপনি ধরেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে সূচনা শুরু হয়েছে, এটাকে আপনি সফলতার ভিতরে একটা সফলতা ধরে নিতে পারেন, যেটা আমার বাংলাদেশের জন্য স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে এই যে আমরা যে ইশতেহার দিয়েছি, ইশতেহারগুলো একে একে কিন্তু সংসদ শুরু হওয়ার আগে কিন্তু ইশতেহার কার্যকর বাস্তবায়ন হওয়া শুরু করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারপর হচ্ছে যে আরো অনেক বিষয়গুলো গোটা দেশব্যাপী মোটামুটি ভালো রকমের একটা ইম্প্যাক্ট পড়ছে ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে। এরপরে হচ্ছে যে অর্থনৈতিক সংস্কার করবার জন্য যে বাস্তবমুখী যে বাজেট, সে বাজেট নিয়ে মানুষের যে হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্যগুলো, সেগুলোর দাম কমানো হয়েছে, যেগুলো ক্ষতিকর সেগুলোর দাম বৃদ্ধি করা হয়েছে। আপনার হার্টের রিং এর দাম অর্ধেকে নামায় নিয়ে আসা হয়েছে। সুতরাং পুরো এখনো পর্যন্ত অল্প সময়ের মধ্যে আমার মনে হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা বাংলাদেশে অনুপস্থিত ছিল স্বাধীনতার 55 বছর পরে এসেও, এই প্রথম বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী এসেছে যে ব্যক্তি সেই রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতাকে ফিরিয়ে আনবার জন্য নিজেকে জনগণের কাতারে নিয়ে গিয়েছে, এবং উনি সেটাই অনুভব করেন, সেটাই ভাবেন যেটা তিনি বাস্তবায়ন করতে পারবেন। উনি কাউকে অলৌকিক আশা আকাঙ্ক্ষা কাউকে তিনি দিচ্ছেন না। একজন প্রধানমন্ত্রী সবার আগে চলে যাচ্ছেন অফিস করবার জন্য, ওনাকে দেখে সবাই চলে যাচ্ছে অফিস করবার জন্য, সবাই পড়াশোনা করতেছে, এমপি মন্ত্রীরা সবাই পড়াশোনা করতেছে যথাযথভাবে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। এই যে নিজে ট্রাফিক জ্যামে থেকে ট্রাফিকের উন্নতি করে ঢাকা শহর অলরেডি অনেক ট্রাফিক জ্যাম অলরেডি কমে গেছে অনেক বেশি। তো এই বাস্তবমুখী চিন্তা ভাবনা, এগুলোতে নিঃসন্দেহে সফলতা বলবে। আর